শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে কেমন হবে ভারতীয় ক্রিকেট টিমের একাদশ? একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? রিঙ্কু সিং এর খেলার কি কোনো সম্ভাবনা রয়েছে? অফ ফর্মে ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে কি প্ল্যান রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের? ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে স্ট্রাগল করে, ভারতীয় ক্রিকেট টিম কি এক্সট্রা একজন স্পিনার মানে কুলদীপ যাদবকে একাদশে সুযোগ দেবে? ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেমন হবে ভারতীয় ক্রিকেট টিমের শক্তিশালী একাদশ, পিচ রিপোর্ট, হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান সবকিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড ক্রিকেট টিম। ইংল্যান্ড ভারতকে 10 উইকেটের ব্যবধানে পরাজিত করে এবং 2022 টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট টিম। এরপর 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল আবারও মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড ক্রিকেট টিম। বদলার ম্যাচে ভারতীয় ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ডকে পরাজিত করে এবং 2024 টি-20 বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাহলে এবার 2026 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড ক্রিকেট টিম। এবার কি হবে, ইংল্যান্ড নাকি ভারত? কোন দল জয়লাভ করবে? হাই ভোল্টেজ এই সেমিফাইনাল ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ হবে এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ নিয়ে যা আপডেট, হাই স্কোরিং ম্যাচ হতে পারে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হবে, 200 রানের উইকেট। দুই দলের ব্যাটসম্যানরা এনজয় করবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে ব্যাটিং করতে, যদি ভুল শট না খেলে। এর আগেও আমরা এই উইকেটে হাই স্কোরিং ম্যাচ দেখেছি। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 196 রান করেছিল, তার জবাবে ইংল্যান্ড 166 রানে অল আউট হয় এবং ওয়েস্ট ইন্ডিজ 30 রানে জয় পায় গ্রুপ পর্বের ম্যাচে। এবং সেমিফাইনাল ম্যাচেও হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। 190 প্লাস 200 অধিক রান হতে পারে। বিশেষ করে দুই দলকেই ভালো ব্যাটিং করতে হবে, ভালো ফিল্ডিং অবশ্যই করতে হবে। 2026 টি-20 বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে 7 ম্যাচ হয়েছে এবং 7 ম্যাচের আমরা যদি পরিসংখ্যান দেখি, 7 ম্যাচের মধ্যে 4 ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে 161, 184, 196 এবং 254। সুপার 8 এর ম্যাচে আমরা দেখেছি 3 ম্যাচে রান চেজ হয়েছে 123, 133, লো স্কোরিং ম্যাচ ছিল এবং 170 রান চেজ হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 2026 টি-20 বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ইনিংসে অ্যাভারেজ 174, ওভারঅল অ্যাভারেজ 162। আমরা জানি ওয়াংখেড়ে স্টেডিয়াম মানেই হাই স্কোরিং ভেন্যু, আইপিএল হোক বা আন্তর্জাতিক টি-20 ম্যাচ, কিন্তু বিশ্বকাপে একাধিক ম্যাচ ছিল অ্যাসোসিয়েট নেশনের, সেভাবে বড় স্কোর আমরা দেখতে পাইনি। কিন্তু এই ম্যাচে আমরা বড় স্কোর দেখতে পারবো। হয়তোবা যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, 180 প্লাস 200 অধিক রান করার লক্ষ্য নিয়েই ব্যাটিং করবে। এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমরা জানি যে 180 প্লাস 190 প্লাস 200 রান চেস হয়, কিন্তু যদি ভালো বোলিং করতে পারে তাহলে কিন্তু ডিফেন্ডও হতে পারে। এখনো পর্যন্ত এবছর যে কটা ম্যাচ আমরা দেখেছি যে 190 প্লাস স্কোর হয়েছে, টোটাল কিন্তু ডিফেন্ড হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেমিফাইনাল ম্যাচ পেসারের ম্যাচ এবং দুই দলের অনেক অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এমনটাও হতে পারে যে কোনো এক দল 190 প্লাস বা 200 অধিক রান করছে এবং আরেক দল লো স্কোর করছে, মানে একতরফা ম্যাচও আমরা দেখতে পারি, সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হবে, ব্যাটসম্যানরা এনজয় করবে। এবং 2026 টি-20 বিশ্বকাপে আমরা যদি ওয়াংখেড়ে স্টেডিয়ামের পরিসংখ্যান দেখি, ফাস্ট বোলাররা 43 উইকেট শিকার করেছে এবং স্পিনাররা 42 উইকেট শিকার করেছে, মানে ফাস্ট বোলাররাও ভালো করেছে, স্পিনাররাও ভালো করেছে। এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে স্ট্রাগল করে, তাই কুলদীপ যাদবের কি খেলার সম্ভাবনা রয়েছে অবশ্যই আলোচনা করব। কিন্তু ভালো উইকেট, যা উইকেট নিয়ে আপডেট, দুই দল এনজয় করবে। যে দল ভালো ব্যাটিং করতে পারবে এবং ক্যাচ মিস করবে না, রান আউট মিস করবে না, সুযোগ কাজে লাগাতে পারবে, হাফ চান্স কাজে লাগাতে পারবে, সেই দল কিন্তু পেসার সামলে ভালো খেলতে পারলে ফাইনাল সুনিশ্চিত। এবং আমরা যদি হেড টু হেড রেকর্ড দেখি দুই দলের, শেষ দুটো সেমিফাইনালে এই দু দল মুখোমুখি হয়েছে।
2022-এ ইংল্যান্ড জয় পেয়েছে এবং এরপর ইংল্যান্ড চ্যাম্পিয়ন। 2024-এ বদলার ম্যাচে ভারত পরাজিত করেছে ইংল্যান্ডকে এবং ভারত চ্যাম্পিয়ন, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমাদের লড়াই ঘরের মাঠে টাইটেল ডিফেন্ড করার লড়াই। ওভারঅল 5 ম্যাচে টি20 বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছে এবং 3 ম্যাচে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম এবং 2 ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। এবং শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, ভারতের মাটিতে ইংল্যান্ড 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই পরাজিত হয়েছে, 5 ম্যাচের টি20 এই সিরিজে। ভারতীয় স্পিনাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে। একাধিক ম্যাচে আমরা দেখেছি যে 3 জন স্পিনার তো খেলেই ছিল, 4 জন স্পিনারকে নিয়েও খেলেছে ভারতীয় ক্রিকেট টিম। তাই এই সেমি ফাইনাল ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কুলদীপ যাদবের খেলার কি কোনো সম্ভাবনা রয়েছে? কেমন হবে ভারতীয় ক্রিকেট টিমের একাদশ? হাই স্কোরিং ম্যাচ হতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে। 190 প্লাস, 200-র অধিক রানও হতে পারে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হবে, ডিউ সেভাবে সমস্যা হবে না এমনটাই অনুমান করা হচ্ছে। এবার একাদশ নিয়ে আলোচনা করি, কেমন হতে পারে আমাদের শক্তিশালী একাদশ? সেম একাদশ নিয়ে খেলবে ভারতীয় ক্রিকেট টিম, নাকি একাদশে আমরা পরিবর্তন দেখতে পারবো? যে বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে অভিষেক শর্মা ফর্মে নেই, অভিষেক শর্মার পরিবর্তে অন্য একজন ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া উচিত। স্কোয়াডে কারা রয়েছে? রিঙ্কু সিং একমাত্র ব্যাটসম্যান, তাহলে রিঙ্কুকে দিয়ে, অনেকেই বলছে যে রিঙ্কুকে দিয়ে ওপেন করানো উচিত, কোনো মানেই হয় না। অভিষেক শর্মা টি20 ক্রিকেটে নাম্বার 1 ব্যাটসম্যান, হয়তো এই মুহূর্তে ভালো ফর্মে নেই। শেষ দুটো ম্যাচ সেমিফাইনাল এবং ভারত যদি ফাইনালে কোয়ালিফাই করে, আমরা আশা করব যে অভিষেক শর্মা ম্যাচ উইনিং পারফরমেন্স করবে। তাই অভিষেক শর্মা ওপেন করবে, পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই ওপেনিং এ। অভিষেক এবং সঞ্জু স্যামসন ম্যাচ উইনিং পারফরমেন্স ইডেন গার্ডেন্স এ নট আউট 97। আশা করব যে আমরা সঞ্জু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ ভালো পারফরমেন্স করবে এবং ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অভিষেক শর্মা একটু নার্ভাস বা সময়টা খারাপ যাচ্ছে, খারাপ বলেও 6 মারার বল বা 4 মারার বলেও তিনি আউট হয়ে যাচ্ছেন। এবার দেখার যে সেমি ফাইনাল ম্যাচে তিনি কি করবেন। আশা করব আমরা যে আমাদের ওপেনিং জুটি বড় স্কোর করবে, ভালো পারফরমেন্স করবে এবং ঈশান কিশন ভালো কিছু ইনিংস তিনি খেলেছেন, ভালো ফর্মে রয়েছেন। এবার যদি তাড়াতাড়ি অভিষেক শর্মা আউট হয়ে যায়, ঈশান কিশনকে এসেই পাওয়ার প্লের মধ্যেই বিস্ফোরক মেজাজে স্টার্টিং করতে হচ্ছে। ঈশান কিশনের গুরুত্বপূর্ণ ইনিংস হবে এবং ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের উপরে একটু চাপ, যে টপ অর্ডার যদি ভালো পারফরমেন্স করতে না পারে, নিজের ন্যাচারাল গেম খেলতে পারছে না কিন্তু সূর্য কুমার যাদব। ইউএস এর বিরুদ্ধে আমরা কিন্তু বিশ্বকাপের অভিযান শুরু করেছিলাম এই মাঠেই এবং আমরা দেখেছি যে এই বিশ্বকাপে স্লোয়ার বল, যে বলাররা ভেরিয়েশন করেছে স্লোয়ার, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ভুল শট খেলেছে, শট সিলেকশনে ভুল ছিল এবং আমরা উইকেট হারিয়েছি। তাই গুরুত্বপূর্ণ হবে যে ভুল থেকে কেমন শিক্ষা নিয়েছে ভারতীয় ক্রিকেট টিম এবং সেমি ফাইনাল ম্যাচে ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করবে। স্কাইয়ের কাছ থেকে, ঘরের মাঠ আমরা জানি, স্কাইয়ের কাছ থেকে বড় পারফরমেন্স, ভালো পারফরমেন্স আমরা আশা করব এবং আমরা ফাইনালে খেলতে চাই, টাইটেল ডিফেন্ড করতে চাই ঘরের মাঠে। এরপর মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে আমাদের ফিনিশাররা রয়েছে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, আকসার প্যাটেল 8 নম্বরে। দুবে এবং হার্দিক ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স করবে, এটাই আমরা আশা করি। আকসার প্যাটেল সেভাবে কিন্তু ব্যাট হাতে সুযোগ এখনো পর্যন্ত তিনি পাননি, কিন্তু বল হাতে ভালো রেকর্ড রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে আকসার প্যাটেলের। আশা করব যে ভালো পারফরমেন্স তিনি করবেন এবং বোলিং ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী হয়তো শেষ কয়েক ম্যাচে একটু ইকোনমিক্যালি বেশি রান তিনি দিয়েছেন, কিন্তু আমরা জানি বরুণ চক্রবর্তী ম্যাচ উইনার। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটও শিকার করেছেন এক ম্যাচেই, ভালো রেকর্ডও রয়েছে। ক্যাপ্টেন হ্যারি ব্রুককে বারবার আউট করেছে, হ্যারি ব্রুক স্ট্রাগল করে। ইংল্যান্ডের একাধিক ব্যাটসম্যান রয়েছে যারা স্পিনের বিরুদ্ধে স্ট্রাগল করে। তাই এখানেই আলোচনার প্রসঙ্গ যে কুলদীপ যাদবকে কি কোনোভাবে খেলানো সম্ভব কিনা এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে বুমরা এবং আর্শদীপ রয়েছে। আর্শদীপ সিং যথেষ্ট ভালো করার তিনি চেষ্টা করছেন, কিন্তু আর্শদীপ সিং এর ফর্মটা সেভাবে ভালো না যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম আর্শদীপ সিং এর কাছ থেকে, যে তিনি আরো ভালো করবে। এবার কুলদীপ যাদব কার জায়গায় খেলবে? ব্যাটিং অর্ডারে তো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।
এবং রিঙ্কুরও খেলার কোনো সম্ভাবনা নেই এবং কুলদীপ যাদব ম্যাচ উইনার আমরা জানি। আকসার পাটেল 8 নম্বরে খেলবে, ভাইস ক্যাপ্টেন, সম্ভব না, ব্যাটিং চাই আমাদের। তাই কুলদীপ যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মিডল ফেসে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং তার সঙ্গে আকসার পাচাল ভালো হবে, কিন্তু সেভাবে কার জায়গায় খেলবে? আরশদীপ সিংকে ড্রপ করলে ফাস্ট বোলিং এ চাপ হতে পারে। বুমরা, তার সঙ্গে হার্দিক পান্ডিয়া, আমরা দেখেছি যে হার্দিক পান্ডিয়াও প্রায় 4 ওভারে 35-40 রান খরচ করছে তিনি। এবং কুলদীপ যাদবকে নিয়ে আলোচনা হলেও একাদশে সুযোগ দেওয়াটা কঠিন ভারতীয় ক্রিকেট টিমের জন্য। কিন্তু ভারত যদি চায়, ভারতীয় ক্রিকেট টিম ম্যানেজমেন্ট যদি চায় না, ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সঙ্গে ম্যাচ আপ রয়েছে যে কুলদীপ যাদবকে খেলানো সম্ভব, কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। ভারতীয় ক্রিকেট টিম সেম একাদশ নিয়েই খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ওপেন করবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। রিঙ্কু সিং সম্ভাবনা নেই এবং তার সঙ্গে কুলদীপকে নিয়ে অবশ্যই আলোচনা হবে, কিন্তু খেলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে যদি কোনো পরিবর্তন করতে চায় তাহলে কিন্তু একাদশে করতে পারে। আরশদীপ সিং এর জায়গায় কুলদীপ যাদবকে হয়তোবা আমরা দেখতেও পারি। আপনাদের কি মতামত? সেম একাদশ নিয়ে ভারতীয় ক্রিকেট টিমের খেলা উচিত নাকি একাদশে একটা পরিবর্তন করা উচিত? যদিও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, ডিউ কোনো সমস্যা হবে না, কিন্তু সেম একাদশ নিয়েই খেলার সম্ভাবনা বেশি ভারতীয় ক্রিকেট টিমের। আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং বড় ম্যাচ, সেমিফাইনাল, ঘরের মাঠে বড় চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেট টিমের জন্য। তিলক ভার্মা, আমরা জানি গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ 2 ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করেছে এবং মুম্বাইয়ের হয়ে তিনি খেলেন। আশা করব যে তিলক ভার্মাও ভালো পারফরমেন্স করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভারতীয় ক্রিকেট টিম ফাইনালে জায়গা সুনিশ্চিত করবে এবং আমরা টাইটেল ডিফেন্ড করার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে যাব। শেষ 2 ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল। কি মতামত আপনাদের একাদশ নিয়ে? এবং ভারতীয় ক্রিকেট টিম কি পারবে ইংল্যান্ডকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরাজিত করতে এবং ফাইনালে জায়গা সুনিশ্চিত করতে? আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে কি আমরা খেলতে দেখতে পারবো ফাইনাল ম্যাচে? আপনাদের মতামত শেয়ার করবেন অবশ্যই কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।